নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গল আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি দুধ সেমই। ঈদের দিনে অথবা রামনবমী চলছে, অনেকেই উপোস করে থাকেন, তখন তারা নানান রকম মিষ্টি তৈরি করে খান। তারাও কিন্তু খুব সহজেই ঘরে এইভাবে ইয়াম্মি সেমই তৈরি করতে পারেন, যেটা খুব বেশি উপকরণের দরকার হয় না আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা তৈরি করেছি। সেমই তৈরি করার জন্য এখানে আমি একটা কাপ নিয়ে নিয়েছি, কাপের মধ্যে সেমই ঢেলে নিচ্ছি। এখানে 1 কাপ মতো সেমই হচ্ছে, 1 প্যাকেট সেমই। এই সেমইটা আজকে আমি দুধ দিয়ে রান্না করব। আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, আপনি আপনার নিজের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস নেবেন। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। আর একটু ঘি দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পর ভালো করে ছড়িয়ে দিলাম তাওয়াতে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস। এখানে আমি নিয়েছি কাজু আর কিশমিশ। আপনি যদি চান এই কাজু কিশমিশ দিয়েও বানাতে পারেন, অথবা আপনার পছন্দ হলে অন্যরকম ড্রাই ফ্রুটস যদি আপনার কাছে থাকে সেটাও আপনি দিয়ে বানাতে পারেন। এটা প্রথমে ড্রাই ফ্রুটসগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে তুলে নিলাম। খুব বেশি সময় লাগে না, এটা কম আছে, 1 থেকে 2 মিনিট ভাজলেই ভাজা হয়ে যায়। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো ড্রাই ফ্রুটস এই দেখুন ভেজে তুলে নিয়েছি। এরপর প্যানে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। ঘি একটু ছিলই, তার উপর দিয়ে দিচ্ছি আরও কিছুটা ঘি, যাতে সেমইগুলো বেশ ভালোভাবে রোস্ট করা যায়। এখানে আরও দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি। আগে একটু ঘি ছিল, সেই ঘি মধ্যে আরও 2 চামচ ভরে ঘি দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দিলাম সেমই যেটা ছিল, সেই সেমই সবটাই দিয়ে দিলাম। সেমইগুলোকে এবার ভালো করে ভেজে নেব। কম আঁচ করে ভাজতে হবে, নাহলে পুড়ে যেতে পারে খুব তাড়াতাড়ি। এটা ভাজতে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। হালকা হাতে এগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। যখন সুন্দর বাদামি রং ধরবে তখন আমি এগুলোকেও প্যান থেকে নামিয়ে নেব। দেখুন প্রায় ভাজা হয়ে এসছে, সুন্দর বাদামি রং এসছে। অনেক সময় বাজারে রোস্টেড সেমইও বিক্রি হয়, আপনি চাইলে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে ঘিতে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। সবটা তুলে নেওয়ার পর এবার আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি প্রায় 4 কাপ মতো দুধ ব্যবহার করেছি, সেটা দিয়ে দিচ্ছি। দেড় কাপ দুধ প্রথমে দিয়ে দিলাম, একটু নেড়ে দিচ্ছি। এরপর আরও প্রায় 1 কাপ মতো দুধ আমি এর মধ্যে অ্যাড করব। দুধ দেওয়ার পর নাড়তে থাকবো যতক্ষণ না দুধটা ফুটে ওঠে। আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। দুধ দেখুন ফুটে উঠেছে, ভালো করে নেড়ে দেবো যাতে তলার দিকে লেগে না যায়। দুধটা ফুটে ওঠার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে সেমইটা ভেজে তুলে রেখেছিলাম, সেমই সবটাই দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দিয়ে ভালো করে নেড়ে দেবো। এবার আস্তে আস্তে এগুলোকে নেড়ে দিচ্ছি।
2 থেকে 3 মিনিট ধরে এটাকে ফুটতে দিয়েছি দুধের মধ্যে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো যে ড্রাই ফ্রুট যেটা ভেজে তুলে রেখেছিলাম সেটা সবটাই দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে দেব। আরও মিনিট 5 দুধ, সেমই আর ড্রাই ফ্রুট সব একসঙ্গে করে বয়েল হতে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। এখানে আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি, সেটা দিয়ে দিলাম। যতটা সেমই ছিল ততটাই চিনি আমি এখানে দিয়ে দিলাম। আপনার যদি মনে হয় চিনি খুব বেশি, সেই ক্ষেত্রে কিন্তু আপনি চিনির পরিমাণ কমও দিতে পারেন। আপনার নিজের টেস্ট অনুসারে চিনি দেবেন। চিনি দেওয়ার পর আরও 5 থেকে 7 মিনিট এটাকে ফুটতে দেব, যাতে চিনিটা মেল্ট হয়ে যায় আর সেমইগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এইভাবে করে 5 থেকে 7 মিনিট এটাকে ফুটতে দিয়েছি। দেখুন সেমই প্রায় তৈরি। এবার একটু দেখে নেব। সেমই সেদ্ধ হয়ে গেছে সুন্দর। আর এইভাবে খুব সহজেই আজকে আমি তৈরি করেছি দুধ সেমই। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। দেখুন কেমন সুন্দর তৈরি হয়েছে দুধ সেমই। এরকম দুধ সেমই আপনি যে কোনো দিন ঘরে তৈরি করতে পারেন, আর কোনো ফেস্টিভ্যাল এলে তখনও এটা তৈরি করে খেতে পারেন। আজকে আমার বানানো এই দুধ সেমইয়ের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।